আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি কিছুদিন পরপরই সংসদে বক্তৃতা করেন এবং নিজেকে ওভার স্মার্ট হিসেবে উপস্থাপন করেন। জনাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার সম্পর্কে অনেকেই অনেক কথা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমও তার সম্পর্কে অনেক কথা বলেন। সঙ্গত কারণেই তার তার প্রসঙ্গে অনেক কথা চলে আসে বিভিন্ন মানুষের কাছে। যেহেতু আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন, জাতীয় সংসদের তিনি সংসদ সদস্য, সরকার দলীয়, তো সেখানে থেকে তিনি বিরোধী দলের লোকদেরকে বিভিন্ন ধরনের ইনসাল্ট করেন। এই তো কয়েকদিন আগে একটা বাসার জিনিস প্রয়োজন জামাত ইসলামের এক এমপির সংসদের সংসদের সরকারি বাসায়, সেটা নিয়ে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন সংসদে। তো ওয়াশিং মেশিন আর একটা হচ্ছে খাবার গরম করার একটা মেশিন, ওভেন। তো এই দুটি মেশিন সংসদে তিনি দাঁড়িয়ে চেয়েছেন। তো এটা নিয়ে খুব বেশি অতিরঞ্জিতভাবে কথা বলেছেন এই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন জামাত ইসলামের এমপিদের। এটা একটা ঘটনা গেল। এখন আবার তিনি সংসদে ইসলামী ব্যাংক নিয়ে তিনি কথা বলা শুরু করলেন। তো ওখানে স্পিকার জনাব হাফিজউদ্দিন বীর বিক্রম সাহেব তিনি বলেছেন যে আপনি ইসলামী ব্যাংক সম্পর্কে কেন কথা বলবেন, আপনাকে কেন রেফার করবে, আপনি আপনি কি ইসলামী ব্যাংকের কর্মকর্তা, আপনি কি গভর্নিং বডির সদস্য ইসলামী ব্যাংকের, কোট আনকোট তিনি এগুলো প্রশ্ন তুলেছেন। তো তিনি বাংলা ইংরেজি মিলিয়ে বাংরেজি ভাষায় বিরোধী দল জামাত ইসলামকে নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেন, বিভিন্ন ধরনের জোকস করেন। একটা সময় তিনি আপনারা দেখেছেন যে 111 সরকার একটা নির্বাচন দিয়েছিল জানুয়ারি মাসে 2008-এর ডিসেম্বর মাসের 30 তারিখে। তো সেই 9 সালে সরকার শপথ গ্রহণ করে। সেই সময় আন্দালিব রহমান পার্থ তাদের পারিবারিক দল থেকে এমপি হয়েছিলেন যতটুকু মনে পড়ে। সেই সময় তিনি সংসদে থেকে আওয়ামী লীগের কিছু সমালোচনা করেছিলেন। সে সময় খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন মানুষের কাছে, তরুণদের কাছে। কিন্তু এবার তিনি তার দলকে সম্ভবত বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে জয়েন করেছেন। তাদের পরিবারে এই দল পাল্টানোর অনেক ঐতিহ্য আছে। তার পিতার তার কতগুলো দল করেছেন, কতগুলো ছেড়েছেন, তো সেটা আরেকটি বিষয়। এখন তিনি বিএনপির হয়ে তারেক রহমানের মারাত্মক ধরনের চাটুকারি করতেছেন এবং সংসদে বিরোধী দলকে ঘায়াল করতেছেন। একবার সংসদে দাঁড়িয়ে তিনি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সিটে থাকা অবস্থায় তিনি বললেন যে হাফিজ সাহেব সংসদে থাকলে, কোট আনকোট এভাবে তিনি বললেন, হাফিজ সাহেব অর্থাৎ স্পিকার। তখন ডেপুটি স্পিকার বললেন হাফিজ সাহেবকে, তখন তিনি বললেন সরি স্পিকার। দেখেন, যে হাফিজ সাহেবের কথা বললেন হাফিজউদ্দিন বীর বিক্রম সাহেব, তার বয়স 80 বছরের বেশি। তো তার বাড়ি কিন্তু ভোলা, ওই জেলাতেই। তো তিনি কিন্তু ওই আন্দালিব রহমান পার্থর এলাকার মানুষ, মুরব্বী। তার বাবার থেকে বেশি বয়স হইতে পারে, অথবা তার বাবার বয়সী। তো এই ধরনের একজন বয়স্ক, এবং তিনি 7 বার বা 8 বার, 7-8 বার প্রায় পার্লামেন্টিয়ান হয়েছেন। তার বাবাও পার্লামেন্ট মেম্বার ছিলেন। হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম অনেক পুরনো পার্লামেন্টিয়ান। তিনি এখন স্পিকার, সাংবিধানিক গুরুত্বপূর্ণ একটা চেয়ারে আছেন। তা জোশের চোটে, ওভার স্মার্টের ভাবের চোটে তিনি বলে ফেলেছেন হাফিজ সাহেব সংসদে। তো এই আন্দালিব রহমানের পার্থর কাছ থেকে এই ওভার স্মার্টগিরির ভাবটা আসে কোত্থেকে, তিনি নিজেকে কি ভাবছেন?
তার পরিবারের এত সম্পদের উৎস কোথায়? এত ঐশ্বর্য, এত বিলাসবহুল জীবন, ধনাঢ্য পরিবারের, সেই অ্যারাবিয়ান ধনকুবের পরিবারের সদস্যদের মতন এই রয়্যাল জীবনযাপন, রাজকীয় জীবনযাপন কোত্থেকে পেলেন? পরিবারের আয়ের উৎসটা কোথায়? তার বাবা যে এত সম্পদ করে গেছেন কিভাবে করেছেন সেটার হিসেব কি তিনি দিতে পারবেন? তার তাওই তার সম্ভবত তার ভাই বিয়ে করেছে মেঘনা গ্রুপের মোস্তফার মেয়ে, চেয়ারম্যান, যে অলিগার্ক হিসেবে পরিচিত। এমজিআই মেঘনা গ্রুপ শেখ হাসিনার সহযোগী ছিল। তার সাথে এই যে ব্যাংক করেছে মধুমতি ব্যাংক, এর সাথে ব্যারিস্টার তাপস, কুখ্যাত খুনি তাপস আছে, মোস্তফাও আছে। ৭১ টেলিভিশন তাদেরও ছিল, এই মোস্তফা মেঘনা গ্রুপের। এদের যে অলিগার্কগিরি, তারা যে রাষ্ট্রের ক্ষতি করেছেন, জনগণের ক্ষতি করেছেন এবং শেখ হাসিনা খুনির সহযোগী হয়েছেন। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে টাকা মেরে দিয়েছেন, হাজার হাজার কোটি টাকা। তো এ হচ্ছে তাওই তার। আন্দালিব রহমান যে নির্বাচন করেছেন, আমরা কি জানতে পারি না কোত্থেকে টাকা খরচ করেছেন? তার তাওই শিল্পপতি হিসেবে পরিচিত যে ব্যবসায়ী অলিগার, তিনিও কি তাকে টাকা পয়সা দিয়েছেন, যে আওয়ামী লীগের শেখ হাসিনার সহযোগী ছিল? তার শ্বশুর শেখ হেলাল, কুখ্যাত সন্ত্রাস কিলার, এখন কোথায়? তার শ্যালক তন্ময় এখন কোথায়? শেখ হাসিনা তো তার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। তো এই পার্থ আওয়ামী লীগ পরিবারের হয়ে আজকে বিএনপিতে জয়েন করে তারেক রহমানের চাটুকরি করছে এবং সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ওভার স্মার্ট ভাব দেখাচ্ছে। তার নিজের বিষয়ে নিজে একটু বলুক না, এত সম্পদের উৎস কোথায়? এই কুখ্যাত আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার নিজের আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, শ্বশুর হলো কুখ্যাত কিলার, তারা কোথায়? তার তো আসলে রিমান্ডে থাকা উচিত ছিল, জেলে থাকা উচিত ছিল। এতগুলো কুখ্যাত সন্ত্রাস তার পরিবারের, তার ঘনিষ্ঠ লোকজন, সে খবর জানে কিনা, কোথায় পালিয়ে আছে, তার বাসায়ও আছে কিনা? উল্টো সে সংসদে বিরোধী দলের লোকদেরকে ধমকাচ্ছে, মাস্টারি করতেছে, ওস্তাদি করতেছে, লেখাপড়া শেখাচ্ছে, ইংরেজি শেখাচ্ছে, ওয়ার্ডসম্যাট ভাব দেখাচ্ছে, অর্থনীতি শেখাচ্ছে, সংসদীয় ডিসিপ্লিন শেখাচ্ছে, আধুনিকতা শেখাচ্ছে। তার নিজের খবর কি? আসসালামু আলাইকুম।